এভাবে তোমরা এগুলো করে নিবা। আমি আইভি নম্বর যেটা 4 নম্বর এক অঙ্ক, এটা আমি একটু করাই দিচ্ছি। 3/4 এটা আসলে অনেক মজার অঙ্ক একটা। অনেকে ভয় পায় যে আসলে ভাইয়া লগ জিনিস কি, এটা তো আসলে অনেক জটিল বিষয়, আপনি এটা করে দেন, তাই আর কি করে দিচ্ছি। log x log y log z log x log y log z। এখানে হবে log 2x log 2y, এখানে হবে log 2z, এখানে অনুরূপ ভাবে হবে log 3x log 3y log 3z। এই হচ্ছে আমাদের এই অঙ্ক। এবার আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, আসলে কিভাবে ক্যালকুলেশনটা করানো যায় একটু দেখি। সর্বদা তোমাকে আসলে চিন্তা করতে হবে কিভাবে আমি ধর্মগুলো ইউজ করতে পারি, এটা চিন্তা করতে হবে। এভাবে চিন্তা করলে আসলে তুমি অঙ্কগুলো খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। দেখো আমি আসলে কি করতে পারি, আমি 2 নম্বর কলাম গঠন করব, 2 নম্বর সারি গঠন করব এবং 3 নম্বর সারি গঠন করব। 2 নম্বর সারি কিভাবে গঠন করব, এখান থেকে এটা আমি বাদ দিব, এখান থেকে এটা বাদ দিব, এখান থেকে এটা বাদ দিব। তো একটু কথা না বলে কাজে আসি। উপরে যা আছে 1 নম্বর রো ওটা থাকবে log x log y দেন এখানে log z। তাহলে এখান থেকে 2 থেকে 1 বাদ, log 2x minus log x log 2y minus log y log 2z minus log z। আচ্ছা, এখানে আমরা অনুরূপভাবে লিখতে পারি log 3x minus log x log 3y minus log y এবং log 3z minus log z। এটা ক্যালকুলেশন করে নিয়েছি। এবারে আমি এই ক্যালকুলেশনটা একটু দেখাই, ছোট করে দেখাচ্ছি। এদিকে log 2x minus log x, আমরা জানি log এর ক্ষেত্রে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমাদের ভাগ হয়ে যায়। তার মানে এখানে হবে log 2x by x, ক্যালকুলেশন করলে আসলে ইভেন্চুয়ালি log 2 থাকবে। এভাবে আমি প্রথমটা এভাবে এটা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করব, দেন এটা ক্যালকুলেশন করব। এখন পরেরটা ঠিক একই সেম ক্যাটাগরিতে ক্যালকুলেশন করব। এখানে লেখা আছে log 3x minus log x দেয়া আছে, তো আমি এখানে ক্যালকুলেশন করব, ভাগ হবে 3x by x হবে। আমি আর জাস্ট হচ্ছে এটা সাইড নোট দিয়ে বুঝাচ্ছি। এটা x আর x কেটে গেলে এখানে 3 থাকবে। তো এভাবে আমরা এটা দেখানোর চেষ্টা করি যে আসলে কি হয়। তার মানে এখানে হবে log x, ফার্স্ট এটা জাস্ট তাই থাকবে, এখানে log y, এখানে log z, এইখানে থাকবে আমাদের log 2x by x log 2y by y, এখানে হবে আমাদের log 2z by z, দেন এখানে হবে আমাদের log 3x by x log 3y by y, এখানে হবে আমাদের log 3z by z। এবারে আমরা ক্যালকুলেশন করলে আসলে পাবো যেটা, সেটা পাবো, এখানে পাবো 2 পাবো, এখানে পাবো y, এখানে পাবো z। এভাবে আমরা যদি মিশাই দিলে আসলে এইখান থেকে আমি এই ক্যালকুলেশনটা পেতে পারি, এই ক্যালকুলেশন থেকে আমি এই ক্যালকুলেশনটা পাই। একটু এখানে একটা লক্ষণীয় বিষয় হলো এই ক্যালকুলেশনের পরে আমি যদি x x গুলো কেটে দিই আসলে এই মানটা চলে আসে আমাদের। এখানে আসার পরে একটা বিষয় লক্ষ্য করি, এখানে log 2 কমন যায় 2 নম্বর সারিতে এবং 3 নম্বর সারিতে log 3 কমন যায়। যদি আমি কমন নেই, আচ্ছা আমি এখানে একটু চোরামি করছি। চোরামিটা কি ধরনের, যে আসলে লাইন না লিখে আগেরটা একটু মিশাই দিছি আর কি, এটা তোমরা একটু করে নিবা। এখানে log x, এখানে log y, এখানে log z। যদি আমি এখানে কি কমন নিচ্ছি, 2 নম্বর থেকে log 2 কমন নিচ্ছি, আর এখানে 3 নম্বর রো কলাম থেকে সারি থেকে আমি log 3 কমন নিচ্ছি।
টু কমন নিলে এখান থেকে যদি লগ টু কমন নিলে এখানে 1 1 1 থাকে, দেন এখানে 1 থাকে 1 থেকে 1 থাকে, কারণ এখানে লগ সবগুলো লগ 3 আছে। এই 3 নম্বর সারিতে আমাদের সব লগ 3, এজন্য লগ 3 কমন নিচ্ছি, নেওয়ার পর এখানে সব 1 থাকে। আবার 2 নম্বর ক্ষেত্রে সেম কেস। তো এবারে আমরা আসলে খুব সুন্দরভাবে লিখতে পারি log 2 ডট log 3। এখানে যেহেতু আমাদের দুইটা সারি আমাদের হচ্ছে একই, সুতরাং এর মান হচ্ছে আমাদের আন্ডা। আন্ডা দ্বারা আসলে কোনো কিছু গুণ করলে আসলে আন্ডাই হয়। আর আমাদের প্রশ্নে বলছে দেখাও যে এর মানটা হচ্ছে আমাদের আন্ডা, তার মানে আমাদের দেখানো হয়ে গেল। আমরা এবারে প্রুফ লিখতে পারি। এভাবে তোমরা প্রুফ লিখে দিবা আর কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এবারে এখানকার 4-এর 1 নম্বর অঙ্ক আমি দেখাচ্ছি। 4-এর 1 এই অঙ্কটা আগে যে অঙ্কটা করলাম এটা বুয়েটে আসছিল 2009-10 সেশনে এডমিশনে। 4-এর 1 এ যদি আসি আমি, এখানে বলানো আছে 1a স্কয়ার 1b স্কয়ার 1c স্কয়ার। 1 এখানে a, এখানে a স্কয়ার, 1 এখানে b, এখানে b স্কয়ার, এখানে 1, এখানে c, দেন এখানে c স্কয়ার। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডটা ছিল আসলে a b b c c a, a মাইনাস রাইট হ্যান্ড সাইড a b b c, দেন c a। আমরা এই অঙ্কগুলোতে আসলে রাইট হ্যান্ড সাইড, যেহেতু তোমার একটা ফ্যাসিলিটি এখানে দেয়া আছে যে আসলে তুমি রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে, তার মানে তোমাকে অ্যানসারটা দেয়া আছে, এটা তুমি পরীক্ষার হলে সুযোগ পাবা, তোমার কাছে এটা আসবে আর কি, সমস্যা নাই। তো অ্যানসার যেহেতু দেয়া আছে, তাহলে এটার দিকে দেখে ক্যালকুলেশন করলে তো আমার আসলে লস নাই, এটাতে বরঞ্চ আমি ফ্যাসিলিটি পাবো আর কি। তো আমরা আসলে বলছিলাম যে যতটা পারা যায় আমরা আসলে নির্ণায়কের ধর্মগুলো ইউজ করার চেষ্টা করব। আর অল্প একটু আগে বলছিলাম যে যতটা পারা যায় আমরা শূন্যের কাছাকাছি নিয়ে যাব। যদি আমি শূন্যের কাছাকাছি নিয়ে যাই তাহলে ক্যালকুলেশন গুলো আমাদের সহজ হবে। তবে দেখো কিভাবে শূন্য বানাইতে পারি, এটা কি একটু মাথাটা ঘুরালেই আসলে যে কেউ বলতে পারবে যে ভাই আসলে 1 থেকে 1 বাদ দেন, 1 থেকে 1 বাদ দেন, তাহলে হয়ে যাবে। এখানে দেখো তুমি কতবার লিনিয়ার কম্বিনেশন করতে পারবা, 2বার লিনিয়ার কম্বিনেশন করতে পারবা। কারণটা হচ্ছে এখানে 3 অর্ডারের একটা নির্ণায়ক। আমরা বলছিলাম যদি n অর্ডারের নির্ণায়ক হয় তাহলে তুমি লিনিয়ার কম্বিনেশন করতে পারবা n-1 সংখ্যক বার। তাহলে এখানে 3 অর্ডারের নির্ণায়ক, তাহলে তুমি লিনিয়ার কম্বিনেশন করতে পারবা 3-1 ইকুয়ালস টু 2 বার। এগুলো আমরা বলছিলাম। এর জন্য 1-1 দেখো আমি এখানে করছি কি 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বাদ দিচ্ছি, আবার এখানে a b করতেছি, আবার এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার করতেছি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এভাবে আমি আসলে 1 নম্বর রোর যে কাজটা এটা আমি শেষ করে ফেললাম। তো আমি 2 নম্বর রোর কাজটা করে দেখি একটু। আবার এখান থেকে 1, 2 থেকে 3 বাদ, 1-1 b c, b c, b স্কয়ার মাইনাস c স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে আমার আসলে 2 নম্বর রোর কাজটাও শেষ। এবার 3 নম্বর রোটা আসলে তুমি ক্যালকুলেশন মাইনাস করতে পারবা না এখানে, কারণ আসলে এর নিচে কিছু নাই। আমরা বলছিলাম 3 অর্ডারের ম্যাট্রিক্স, এখানে 2 বার লিনিয়ার কম্বিনেশন করা যায়। তাহলে এখানে যা আছে লিখে দাও সুন্দরভাবে, এখানে c স্কয়ার আমাদের। তো আসলে এই ধরনের ক্যালকুলেশন আসলে মুখের মধ্যে একটু হাসি ঠান্ডা, এখানে একটা আন্ডা। আসলে আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন আন্ডা দেখলেই কেমন জানি আমার মনটা ভরে যেত, খুশিতে ভরে যেত আর কি। তো এই ধরনের আমি 2টি আন্ডা পেয়েছি, এই জন্য আন্ডাগুলো আমি প্রথমে লিখি আর কি। এখানে আন্ডা, এখানে আমাদের আসে হচ্ছে a b, এখানে আসে হচ্ছে আমাদের, এটা মনে হয় সবাই আমরা জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে কি হয়, a প্লাস বি মাইনাস বি, এটা আসলে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। এখানে হচ্ছে আমাদের b মাইনাস c, এখানে d স্কয়ার মাইনাস c স্কয়ার হবে, এখানে c হবে, এখানে আমাদের c স্কয়ার হবে। হ্যাঁ, যদি এটা আসে এর পরবর্তী ক্যালকুলেশন আমি এদিক দিয়ে লিখব। দেখো এখানে আমার 2টা আন্ডা চলে আসছে। 2টা যদি আন্ডা চলে আসে তাহলে এইটার অনুরেশী নিয়ে আমি কাজ করব। এইটার অনুরেশী যদি নেই, এখানে একটা মাত্র সার্থক অঙ্ক আছে 1, তাহলে এই 1 বরাবর সারি এবং কলাম বাদ। যদি আমি 1 এর অনুরেশী নেই, 1 এর অনুরেশী নিলাম, নেওয়ার পর সারি এবং কলাম বাদ দিলে আসলে যা থাকে সেটা আমাদের a b এবং b c থাকবে, এখানে b c থাকবে। আমি একটু এখানে লিখতেছি কারণ আমার জায়গা কম। এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ার এবং b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এটা যদি ক্যালকুলেশন করি আসলে কি হয়, প্রথম কলাম থেকে দেখো একটু লক্ষ্য করে রাখো,
যে আসলে প্রথম সারি থেকে আমাদের a মাইনাস বি দুই জায়গাতেই আছে, এখানে a মাইনাস বি আছে, এখানে a মাইনাস বি তো আছেই, এখানে b মাইনাস সি আছে, এখানে b মাইনাস সি আছে। তার মানে প্রথম সারি থেকে আমি a মাইনাস বি কমন নিতে পারি, কমন নিলাম এটা। এবং 2 নম্বর সারি থেকে আমি b মাইনাস সি কমন নিতে পারি, b মাইনাস সি কমন নিলাম। দেন এখানে আসলে থাকে কি, এখানে 1 থাকে, এখানে 1 থাকে, এখানে a প্লাস বি থাকে, এখানে b প্লাস সি থাকে। এবারে আমরা এটা বজ্রগুণ করে দিই, এখানে আসলে কিছু করার নাই আর। a মাইনাস বি এখানে, এখানে হচ্ছে আমাদের b মাইনাস সি, এখানে ক্যালকুলেশন করলে b প্লাস সি মাইনাস এ মাইনাস বি হয়। এবার আমরা ছোট বাচ্চার মতো ক্যালকুলেশন করে দেই। আবার আমাদের সেই এ বি আর বি ক্যান্সেল হয়ে যায়, এখানে সি মাইনাস এ আসে। তার মানে এ মাইনাস বি, এখানে হবে বি মাইনাস সি, দেন এখানে হবে সি মাইনাস এ। দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে আমরা এই 1 1 দেখলে আমরা সর্বদাই চোখ বন্ধ করে শূন্য নিয়ে আসার চেষ্টা করব। শূন্য নিয়ে আসলেই আমাদের আসলে অঙ্কগুলো খুব ইজি মনে হবে, মানে নির্ণায়কের ধর্ম যদি আমরা ফেলতে পারি কোনো কারণবশত, তুমি যদি নির্ণায়কের ধর্মগুলো ইউজ করতে পারো কোনো নির্ণায়কে, তাহলে সেই নির্ণায়কটা অবশ্যই তোমাকে সাপোর্ট করবে অঙ্কটা হওয়ার সুবিধার্থে। এবারে দেখো 1 এর শেষ নাই, আসলে কতগুলো 1 আছে। এবারে 2 নম্বর করাচ্ছি আমি। আসলে এগুলো কেন করাচ্ছি, 2 নম্বরটা আমাদের দেখো কতবার সালে আসছে, রুয়েটে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, চিটাগং বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। তো 1 1 1, এখানে 1a স্কয়ার, 1a স্কয়ার, 1 স্কয়ার a টু দি পাওয়ার 4, 1 এখানে a স্কয়ার, এখানে a টু দি পাওয়ার 4। এই ছিল আমাদের ক্যালকুলেশন। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা একটু রাইট হ্যান্ড সাইডটা উপরে লিখে রাখি যে আসলে কি বলা আছে। a ইনটু রাইট হ্যান্ড সাইড, a ইনটু a মাইনাস 1 হোল স্কয়ার, a মাইনাস 1 হোল স্কয়ার এবং স্কয়ার মাইনাস 1। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা একটু মাথায় রেখে কাজ করার চেষ্টা করব। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি, আসলে তোমরা যে কোনো ইচ্ছা, আমার সঙ্গে তোমাদের আসলে ইয়ে নাই, রিলেশন নাই। কারণটা হচ্ছে কি, এখানে তোমরা যে কোনো দিক দিয়ে আসলে আন্ডা বানানো যায়। তুমি এখান থেকে এটা বাদ দিলে আন্ডা হবে, এখান থেকে এটা বাদ দিলেও আন্ডা হবে। তোমার ইচ্ছা মতো তুমি করো, আমার মতো করতে হবে এমনটা না। তো আমি এখানে আন্ডা বানানোর প্রতিযোগিতায় নেমে যাই। 1 মাইনাস 1, অর্থাৎ আমি এখানে কি করছি, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা আমি বাদ দিচ্ছি, 1 মাইনাস 1। এবারে 1 মাইনাস এ, আমি 1 নম্বর কলাম গঠন করতেছি, 1 থেকে এ বাদ দিচ্ছি, 1 থেকে স্কয়ার বাদ দিব, 1 মাইনাস স্কয়ার বাদ দিচ্ছি। এবারে 2 নম্বর কলাম গঠন করি, 1 মাইনাস 1, 1 মাইনাস 1, আবার এ মাইনাস স্কয়ার, এ মাইনাস স্কয়ার, এখানে স্কয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4, এখানে যা আছে তাই, 1 এখানে স্কয়ার, এখানে এ টু দি পাওয়ার 4। এই ছিল আমাদের ক্যালকুলেশন। এখন আমরা আসলে ওই আবার ঈদের দিনের মতো পজিশন, যে আসলে সব আন্ডা বসাই দাও, এখানে এখানে একটা আন্ডা দাও, এখানে একটা আন্ডা দাও। আন্ডা দিতে অ্যাটলিস্ট আন্ডা দিতে কোনো সময় নিবে না। এখানে 1 মাইনাস এ, 1 মাইনাস স্কয়ার, আর এখানে যদি আমি এখানে এ একটা কমন নেই, আসলে এক লাইন আমি শর্ট করে দিচ্ছি আর কি। এ কমন নিলে 1 মাইনাস এ থাকে, আর এখানে আমাদের থাকে স্কয়ার, আর এখানে যদি আমি স্কয়ার কমন নিই, এখানে আসলে থাকে কি, 1 মাইনাস স্কয়ার থাকে, 1 মাইনাস স্কয়ার থাকে, আর এখানে আমাদের a টু দি পাওয়ার 4 থাকে মনে হয়। তো এই ছিল আমাদের এর ক্যালকুলেশন। এখন দেখো আমাদের যেহেতু এখানে মিশ্র আন্ডা দুইটা চলে এসে গেছে, তাহলে আমরা এইবার আবার সারি এবং কলাম বাদ দিব। তাহলে আমরা 1 এর অনুরাশি নিব। তাহলে 1টা আমাদের দেখতে হবে কততম সারি কততম কলামে আছে। এটা আমাদের আছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, সরি 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 আর 1 হচ্ছে 4, অর্থাৎ -1 এর উপরে i প্লাস জে, i এর মান হচ্ছে 1, j এর মান হচ্ছে 3, মানে হচ্ছে ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমাদের এটা পজিটিভ চিহ্ন হয় সামনে। তাহলে 1 অনুরাশি নিচ্ছি আমি এখানে, এইখান থেকে আসলে আমি এখানে যাচ্ছি। 1 এর যদি অনুরাশি নেই, আসলে এখানে থাকে কি, 1 এর অনুরাশি নিলে এখানে থাকে আমাদের 1 মাইনাস এ, 1 মাইনাস স্কয়ার, 1 মাইনাস এ, 1 মাইনাস স্কয়ার, এখানে থাকে a ইনটু 1 মাইনাস এ, a ইনটু 1 মাইনাস এ, আর এখানে থাকে স্কয়ার ইনটু 1 মাইনাস স্কয়ার, স্কয়ার ইনটু 1 মাইনাস
স্কয়ার থেকে। আচ্ছা, এর পরের লাইনে যদি ক্যালকুলেশনে আসি, আমরা নির্ণায়কের ধর্ম ইউজ করব। এখানে নির্ণায়কের ধর্মটা কি, যে দেখো এখানে প্রথম যে সারিটা আছে এখানে 1 মাইনাস এ কমন যায়, আর দ্বিতীয় যে সারিটা আছে এখানে 1 মাইনাস স্কয়ার কমন যায়। যদি আমি এখানে প্রথম সারি থেকে 1 মাইনাস এ কমন নেই এবং দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস স্কয়ার কমন নেই, তাহলে আসলে কি হয়? এখানে আসে 1, এখানে আসে 1, এখানে আসে এ, এখানে আসে আমাদের স্কয়ার। তারপরে আসলে আমরা ক্যালকুলেশন যদি করি, 1 মাইনাস এ থাকে, আর এখানে 1 মাইনাস স্কয়ার, একটু বড় করে লিখে দিচ্ছি, 1 মাইনাস স্কয়ার। তাহলে এটা বর্গমূল করে দিই, স্কয়ার মাইনাস এ। তো এটা ক্যালকুলেশন করলে আসলে আমাদের হয়, এখানে যদি আমি এ একটা কমন নিই, আমাদের দেখতে হবে রাইট হ্যান্ড সাইডটা আসলে কি আছে। এ একটা সামনে আছে, তো এটা আমি কমন নিয়ে নিচ্ছি একটা। তাহলে 1 মাইনাস এ আছে এখানে, 1 মাইনাস স্কয়ার আছে এখানে, আর এইখানে আমাদের আছে, এখানে যদি এ কমন যায় তাহলে এ মাইনাস 1 থাকে। তো একটু রাইট হ্যান্ড সাইডটা একটু দেখে আসি, রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, এখানে 1 এ আছে, এটা আমাদের মিলে গেছে। এখানে এ মাইনাস 1 হোল স্কয়ার আছে, এখানে এ মাইনাস 1 কিন্তু হোল স্কয়ার লাগবে আমাদের। তো এখানে এ মাইনাস 1 আছে, আর এখানে এ মাইনাস 1 আছে, তার মানে এ মাইনাস 1 এখানে ঠিক আছে, এখানে এ মাইনাস 1, অর্থাৎ এটাকে সামনে পাঠাই দিব, 1টাকে পরে পাঠাই দিব। এখানে একটা যদি মাইনাস কমন নিই, এ ইনটু মাইনাস একটা কমন নিচ্ছি, এখানে এখানে একটা আমাদের মাইনাস থাকতেছে, মাইনাস থাকলে এখানে এ মাইনাস 1 হবে, এ মাইনাস 1 হবে, আর এখানে একটা এ মাইনাস 1 আছে, তাহলে এখানে হোল স্কয়ার। এখানে কিন্তু আমাদের একটা মাইনাস থেকে যাচ্ছে, ওই মাইনাস, আর এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি। এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে স্কয়ার মাইনাস 1 হবে, স্কয়ার মাইনাস 1 হবে, অর্থাৎ এখানকার একটা মাইনাস, এখানকার একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ অ্যানসারের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এভাবে আমরা আসলে এটা করে নিব। এই জন্য আসলে রাইট হ্যান্ড সাইডটা দেখতে হয়, রাইট হ্যান্ড সাইড দেখলে অঙ্কগুলো আসলে একটু ইজি মনে হবে আমাদের কাছে। এবারে আমি 3 করাচ্ছি, 3 করানোর পর, আচ্ছা 3 নম্বরটা একটু করে দিচ্ছি, 4/3, 1x x cube 1y 1z cube, 1x x cube 1y y cube 1z দেন z cube। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো এখান থেকে রাইট হ্যান্ড সাইড আছে x plus y plus z, x plus y plus z, x minus y y minus z z minus x, x minus y y minus z এবং z minus x। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রুফ করতে হবে। তো এখান থেকে যদি আমরা এটা আসলে বের করতে চাই, দেখো আমাদের আসলে 1 চলে আসে, এখানে 1 যদি থাকে তাহলে আবার আমরা শূন্য বানাবো, 1 থেকে 1, 1 মাইনাস 1, অর্থাৎ 1 নম্বর কলাম, 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বাদ, আবার এখান থেকে এটা বাদ, x মাইনাস y দেন x কিউব মাইনাস y কিউব, x কিউব মাইনাস y কিউব। আচ্ছা একটা কথা বলে নেই, আমি কিন্তু বারবার হচ্ছে সাইড নোটটা দিচ্ছি না, সাইড নোট তোমরা দিয়ে নিও। এখানে 1 মাইনাস 1, আবার 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বাদ, এখানে y মাইনাস z, y মাইনাস z, এখানে y কিউব মাইনাস z কিউব, y কিউব মাইনাস z কিউব। এখানে নিচে যা আছে তাই, 1, এখানে হবে z, এখানে হবে আমাদের z কিউব। তো এভাবে যদি আসলে এটা ক্যালকুলেশন করি, এখানে আমাদের আন্ডা হয়, এটা তো আমরা জানি। আবার ওই খুশির দিন, এখানে 1, এইখানে 1, আমি একটু শর্ট করে নিচ্ছি। শর্ট করলে হয় কি, আমার একটু সুবিধা হয়। তাহলে এখানে যেটা আন্ডা আমি লিখতেছি না, এটা চলে যাচ্ছে 1 এর অনুরেশন নিলে, এই 1 এর অনুরেশন নিচ্ছি। 1 এখানে 3 নম্বর সারি, 1 নম্বর কলাম, 3 এর আগে 4, ইভেন নাম্বার হলে পজিটিভ। তার মানে এখানে যদি আমি 1 নেই, 1 এর অনুরেশন নিই, তাহলে এখানে থাকে x মাইনাস y, এখানে থাকবে y মাইনাস z, আর এখানে থাকবে x কিউব মাইনাস y কিউব, এখানে y কিউব মাইনাস z কিউব। আমরা মনে হয় খুব ইজিলি এই যে x কিউব মাইনাস y কিউব বা y কিউব মাইনাস z কিউব এর সূত্রগুলো মনে হয় আমরা খুব ভালোভাবে জানি। আমি এখান থেকে এদিকে লিখতেছি একটু,
এখানে x মাইনাস ওয়াই, এখানে a কিউব মাইনাস b কিউব, এখানে x মাইনাস ওয়াই এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই পজিটিভ ওয়াই স্কয়ার, এখানে আমাদের হবে y মাইনাস জেড, এখানে হবে y মাইনাস জেড ওয়াই স্কয়ার পজিটিভ ওয়াই জেড পজিটিভ এখানে জেড স্কয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমাদের দেখো প্রথম যে সারি আছে এখান থেকে x মাইনাস ওয়াই কমন যায়, আর দ্বিতীয় সারি থেকে আমাদের y মাইনাস জেড কমন যায়। জেড কমন গেলে আসলে যা থাকে সেটা আমরা লেখার চেষ্টা করি। এখানে 1, এখানে 1, এখানে হবে x স্কয়ার পজিটিভ xy পজিটিভ y স্কয়ার, আর এখানে হবে আমাদের y স্কয়ার পজিটিভ yz পজিটিভ z স্কয়ার। এই ছিল অঙ্ক। এর পরের লাইন যদি আমি করি, এখানে একটু জায়গা নিচ্ছি, x মাইনাস ওয়াই y মাইনাস জেড, এটা ক্যালকুলেশন করলে আমাদের 1 দ্বারা আসলে কাউকে ক্যালকুলেশন করলে ওইটাই থাকে, y স্কয়ার পজিটিভ yz পজিটিভ z স্কয়ার মাইনাস হবে x স্কয়ার পজিটিভ x স্কয়ার মাইনাস xy মাইনাস y স্কয়ার হবে। এবারে ক্যালকুলেশন করার চেষ্টা করি, y আর y টা মনে হয় কেটে যায়, কেটে গেলে যা থাকে x মাইনাস ওয়াই y মাইনাস জেড, এখানে থাকে yz, আর এখানে আমাদের এটা আমরা মনে হয় ক্যালকুলেশন জানি, x z প্লাস x z মাইনাস x আর কি। আচ্ছা, এখানে মাইনাস xy থাকে, এখানে থাকে পজিটিভ z পজিটিভ x z নেগেটিভ x। আর জায়গার সংকট হচ্ছে একটু, এখন আমি এদিকে মিশাই দিচ্ছি। উপরে থাকে আমাদের x মাইনাস ওয়াই, এখানে থাকবে y মাইনাস জেড, এখানে যদি আসলে কি কমন যায় আমাদের একটু দেখি, y যদি কমন যায় z মাইনাস x থাকে, y যদি কমন যায় z মাইনাস x থাকে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব, এখানে আমাদের যা থাকে তাই লিখে নিই একটু, z প্লাস x এবং z মাইনাস x। এটা এখানে ক্যালকুলেশন করলে x মাইনাস ওয়াই y মাইনাস জেড, এবং এইখানে যদি z মাইনাস x কমন যায় আসলে থাকে কি, z মাইনাস x যদি কমন যায়, এই পদ এবং এই পদ যদি কমন যায় থাকে, এখানে থাকে y পজিটিভ z পজিটিভ x। এটা মনে হয় আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা একটু সাজাই লিখি, x মাইনাস ওয়াই y মাইনাস জেড z মাইনাস x এবং x পজিটিভ y পজিটিভ z। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই রাইট হ্যান্ড সাইড আর এই রাইট হ্যান্ড সাইড মনে হয় মিলে গেছে। যাই হোক, এটা তোমরা করে নিবা। এভাবে আমরা আসলে 3-এর যে অঙ্কগুলো, 4-এর যে অঙ্কগুলো, এগুলো সবগুলো এভাবে বিভিন্ন ধর্ম ইউজ করে আমরা করার চেষ্টা করব। তো নির্ণায়কের সেকেন্ড লেকচার আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, গুড বাই।